প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই প্রণাম ও শুভেচ্ছা। আজকের এই পবিত্র আয়োজনের বিষয় হিন্দু ধর্মের অত্যন্ত শুভ ও তপস্যাময় মাস মাঘ মাস এবং এই মাসে পালনীয় কিছু বিশেষ নিয়ম ও আচার। মাঘ মাসকে বলা হয় তপস্যার মাস, পুণ্যের মাস আর আত্মশুদ্ধির মাস। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে সামান্য সৎকর্ম অসীম পুণ্য দান করে। দেবতাদের প্রিয় এই মাস আমাদের জীবন থেকে অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে আহ্বান করার এক অপূর্ব সময়। চলুন জেনে নিই মাঘ মাসে কোন কোন নিয়ম পালন করলে জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও ঈশ্বরের কৃপা লাভ করা যায়। মাঘ মাসে ভোরবেলা ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ, বিশেষ করে সূর্যোদয়ের আগে, যাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই সময় বাতাস পবিত্র থাকে, মন শান্ত থাকে আর ঈশ্বর চিন্তার জন্য এটি সেরা সময়। ভোরে উঠে প্রথমে ঈশ্বরের নাম স্মরণ করুন, তারপর স্নান, জপ, ধ্যান এই তিনটি কাজ দিয়ে দিন শুরু করলে মন ও শরীর দুটোই পবিত্র হয়। মাঘ মাসের অন্যতম প্রধান আচার হল প্রাতঃস্নান, বিশেষ করে ঠান্ডা জলে স্নান। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে ভোরের ঠান্ডা জলে স্নান করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়। যদি গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নানের সুযোগ থাকে তাহলে অত্যন্ত শুভ। না থাকলে বাড়িতেই স্নানের আগে জলে গঙ্গার নাম স্মরণ করে স্নান করতে পারেন। স্নানের সময় বলতে পারেন, গঙ্গে চা যমুনে চৈবা গোদাবরী সরস্বতী। এই মন্ত্র স্মরণ করলেও স্নানের পুণ্য বৃদ্ধি পায়। মাঘ মাস সূর্য উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্নানের পর সূর্যদেবকে জলে অর্ঘ্য দিন। তামার পাত্রে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে অর্ঘ্য দিলে জীবনে শক্তি, স্বাস্থ্য ও সাফল্য আসে। অর্ঘ্য দেওয়ার সময় সূর্য মন্ত্র জপ করতে পারেন, ওম সূর্যায় নমঃ। এতে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, মনোবল বাড়ে আর জীবনের বাধা দূর হয়। মাঘ মাস হল আত্মশুদ্ধির সময়, তাই এই মাসে প্রতিদিন নির্দিষ্ট সময় জপ ও ধ্যান করার চেষ্টা করুন। আপনি যে ইষ্টদেবতার ভক্ত তার নাম জপ করুন। শিব ভক্ত হলে ওম নমঃ শিবায়া, বিষ্ণু ভক্ত হলে ওম নমো নারায়ণায়া, দুর্গা ভক্ত হলে ওম দুর্গায় নমঃ। এই মাসে করা জপ বহু গুণ ফলদায়ক হয়। মাঘ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, অর্থাৎ নিরামিষ, হালকা, পবিত্র খাবার। অতিরিক্ত ঝাল, মশলা, মদ্যপান, আমিষ খাদ্য এড়িয়ে চলা শুভ। অনেকে এই মাসে একবেলা আহার, উপবাস বা একাদশী ব্রত পালন করেন। ব্রত শুধু শরীরকে নয়, মনকেও শুদ্ধ করে। মাঘ মাস দানের জন্য বিশেষ শুভ। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে করা দান বহু গুণ বৃদ্ধি পায়। দান করতে পারেন গরিবদের খাবার, শীতবস্ত্র, তিল, গুড়, কম্বল, ধর্মগ্রন্থ। দান করার সময় মনে রাখতে হবে অহংকার নয়, ভক্তি নিয়ে দান করতে হবে। অনেকেই মাঘ মাসে ছোট করে হোম বা যজ্ঞ করেন। অগ্নিদেবের মাধ্যমে দেবতাদের আহ্বান করা হয়। বাড়িতে সম্ভব না হলে ধূপদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম জপ করলেও একই পুণ্য লাভ হয়। মাঘ মাসে ইন্দ্রিয় সংযম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশুদ্ধ চিন্তা, রাগ, হিংসা, লোভ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সারা বছর তার সুফল পাওয়া যায়। এই মাসে গীতা, শিবপুরাণ, বিষ্ণু সহস্রনাম, দুর্গাচণ্ডী পাঠ অত্যন্ত শুভ। প্রতিদিন অল্প হলেও শাস্ত্র পাঠ করলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথের দিশা মেলে। মাঘ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র। এই দিনে স্নান, দান, জপ, পূজা করলে অশেষ পুণ্য লাভ হয়। অনেক স্থানে মেলা ও পূজার আয়োজন হয়। এই দিন বিশেষ করে পিতৃতার্পণ, গরিবদের অন্নদান অত্যন্ত ফলদায়ক। মাঘ মাসে যা এড়িয়ে চলবেন। এই পবিত্র মাসে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। মিথ্যা কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া, অকারণে রাগ করা, অপবিত্র চিন্তা, অপচয়, পশু পাখির প্রতি নিষ্ঠুরতা। এই মাসে যতটা সম্ভব শান্ত, নম্র ও সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। মাঘ মাস আমাদের শেখায় সহজ জীবন, পবিত্র মন আর ঈশ্বরের প্রতি অটল ভক্তি। ঠান্ডা ভোরে স্নান, নিয়মিত প্রার্থনা এসবের মাধ্যমে আমরা আমাদের ভেতরের অলসতা, নেতিবাচকতা ও অহংকার দূর করতে পারি। এই মাস যেন আত্মাকে পরিষ্কার করার এক বিশেষ সুযোগ।
শরীর ঠান্ডা জলে কাঁপে, কিন্তু আত্মা পবিত্র হয়ে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, মাঘ মাস কেবল একটি মাস নয়, এটি একটি সাধনার সময়। ছোট ছোট নিয়ম মেনে চললে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। প্রতিদিন একটু ভোরে ওঠা, এক মুঠো দান করা, কয়েক মিনিট জপ করা, এই সামান্য অভ্যাসগুলোই জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও ঈশ্বরের কৃপা এনে দেয়। আপনার জীবন ভরে উঠুক পবিত্রতা, শান্তি ও আশীর্বাদে। এই প্রার্থনায় আজকের মতো শেষ করছি। যদি এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আরও ভিডিও শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আপনি কোন মন্ত্র বা পূজার নিয়ম নিয়ে পরের ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকুন, ভগবানের কৃপা সবার ওপর বর্ষিত হোক। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।